আসসালামু আলাইকুম। অনেক মানুষ আছে চাষিদেরকে ঘৃণা করে, চাষ করে মাঠে ঘাটে কাজ করে অনেক ছোট মনে করে। সেসব মানুষরা কি জানে যারা চাষ করে যে কতটা যে কষ্ট করতে হয়? তারা তো বড় মানুষ, টাকাওয়ালা আছে, কোটিপতি আছে, দোকানে যাই টাকা দেয়, চাল দিয়ে চলে আসে, ঠিক কি না? চলে আসে। কিন্তু যে যারা চাষ করে তারা যে কতটা যে পরিশ্রম করে সেটা কি জানে? এই চাষিরা যদি চাষ না করতো তারা খেতেই পেত নি। তারা ছোটো করছে। এই জন্য যে কতটা যে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, সেই বিষয়ে চাষিকে জিজ্ঞাসা করবো। আমি তো চাষ করিনি, জানিনি, আমার পাশাপাশি গ্রামেই চাষ করি। চাষিকে জিজ্ঞাসা করবো। দাদা বলেন, এই যে চাষ মানে আমাদের দীর্ঘদিন বাপ ঠাকুর দাদা চাষে আমাদের পরিণত, দীর্ঘদিন থেকে ধরে বাপ ঠাকুর দাদা থাকছে। হ্যাঁ, এবং চাষ যদি একবার ভুলে যায় আর চাষ করতে ইচ্ছুক হবে না, এক নম্বর। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে কি, এই যে খাদ্যটা যে আমরা করছি শুধু আমাদের তারে নয়, ব্যাপার হচ্ছে ধরো গরু আছে, গরুর একটা খাদ্য, গরুর, হ্যাঁ, এবং মানুষের খাদ্য। মানুষের খাদ্যটা আছে, শোনো, আমরা হাটে বাজারে যদি দোকানে যদি চাল কিনি, বাড়িতে হয়তো 2 কিলো চাল কিনলাম, দুবেলা হয়ে গেল। কিন্তু 2 কিলো চালের থেকে আমাদের এখানে 2.5 কিলো চাল ফুটানো হচ্ছে। ফুটাবার পরে এবং ধরো যখন এক্সেস হচ্ছে, গরু খাচ্ছে, হাঁস মুরগি খাচ্ছে, ছাগলও খাচ্ছে। হ্যাঁ, সেই কারণ বসিতে আমরা চাষটা করি, সে কারণ বসিতে। কিন্তু আমরা তো কিনে খেতে পারবো না বাবুদের মতন। বাবুদের তো টাকায় মানে পাহাড় কিনে গেছে, ওনাদের কোনো গায়ে লাগবে না। কিন্তু আমরা যখন 4 কিলো 2 কিলো কিনতে যাবো, গায়ে লেগে যাবে। ব্যাপারটা হচ্ছে এটাই। আর আমার চাষিরও চাষ করতেই হবে একদম, যতকাল আমরা জীবিত থাকবো। এখন বাজে বিকাল 5টা, কিছুক্ষণ পরে সন্ধে হয়ে যাবে, এখনো চাষ করে যাচ্ছে। এই যে রাস্তায় যাচ্ছিলাম, চাচাকে জিজ্ঞাসা করি যে চাষ করলে কতটা যে কষ্ট, কি পরিশ্রম করছে। এই দেখা যাচ্ছে, দেখো মাঠে সব চাষ করা আছে, এদিকে কিছুটা ফসল হয়েছে, ওটা বীজ করা হয়েছে, ওটা এই মাসে। এটা একমাত্র যারা বাবু মানুষ, কোটিপতি, দোকানে যায়, পয়সা দেয়, চাল কিনে নেয়, কিন্তু যে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা তারা জানে না। এইবার কারণটা হচ্ছে কি, ধরো আমরা খাওয়া দাওয়া করলাম, করার পরে সারা বছরে খরাকিরে এক্সেস হলো, কিছু ওখানে বিক্রি করলাম, বিক্রি করলে পরে কিছু খরচাপাতিটা আসলো, আসার পরে ওতেই আমরা কি করি, ঝাল মশলা বলো এবং হচ্ছে তোমার এটা চাষ খরচা আছে, ওখান থেকে তোলা হয়। চাষ খরচা ওখানে তোলা হয় এবং হচ্ছে তোমার কিছু আবার সার্ভিস কিনা হলো ওই চাষ থেকে, এই ধানের উপর থেকে। হ্যাঁ, এই জন্য ভাই দেখতে হবে, যতটা চাইবো মানুষকে বড় করতে, যেন আগামীতে কাজটা আরো বেশি করে করি। এই যে চাষি মানুষকে যদি আমরা ছোট করি, ঘৃণা করি, চাষ করে চাষি মানুষ, আমার ছেলের বিয়ে দেবো নি, অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু এই তারা কি একবার তারা ভেবে দেখেছে এই চাষি মানুষ চাষ করা যে ছেড়ে দেয়, চাষি মানুষ আছে চাষ করা ছেড়ে দেয়, তাহলে তোরা ভাতই খেতে পাবি নি। অনেক মানুষ আছে এরকম বলে, তারা চাষ করে এই করে। আমি অনেক কথা কানে শুনেছি, এই যে ম্যাথর যারা পায়খানা পরিষ্কার করে, কথা কোনো ভালো করে শুনে দোস্ত বুঝুক, যারা ম্যাথর পায়খানা পরিষ্কার করে, ক্যাচরা করে, তাদেরকে অনেক ছোট মনে করে। কিন্তু তারা বড় কোটিপতি, তারা কি জানে এই ম্যাথররা যারা মুচি, তারা যে জুতো না সেলাই করতো, পায়খানা পরিষ্কার করতো, তাদেরকে নিজেদের গাড়ি পায়খানা পরিষ্কার করতে হতো, নিজেদের জুতো নিজেদের গাড়ি সেলাই করতে হতো, তাই নিজেরাই মুচি, নিজেরাই ম্যাথর হয়ে যেত। এই জন্য ভাই, আমার ভিডিওর মেন মূল হচ্ছে মানুষকে আগ্রহ দিবা, মানুষকে যেন আরও আগামীতে এই কাজগুলো বেশি বেশি করি, মানুষকে ছোট না করা। এই জন্য চাষি মানুষকে আমরা প্রত্যেকে সাপোর্ট করবো, আগামীতে বেশি বেশি করি। এই জন্য ভাই, প্রত্যেকটা মানুষকে আমরা আগামীতে সাপোর্ট দেবো, বেশি বেশি এইসব কাজ করার যেন আগামীতে করতে পারে, সে বুঝে আমরা সাপোর্ট দেবো, ফলো করবো, এই করবো। আমার ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবে, যেন আগামীতে ভালোভাবে ভিডিওগুলো করতে পারি। আসসালামু আলাইকুম।